লাদাখে বিক্ষোভকারীদের দাবি মানল কেন্দ্র। গুলি চালনার ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত। 24শে সেপ্টেম্বর লাদাখে বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটেছিল। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 4 লাদাখবাসী। এরপরেই গ্রেপ্তার হন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে ইতিমধ্যেই এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এবার জানানো হলো এই বিষয়। 24শে সেপ্টেম্বর লাদাখে বিক্ষোভ চলাকালীনই হিংসার ঘটনা ঘটে। আমরা দেখেছিলাম পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 4 জন লাদাখবাসী। লাদাখে এবার বিক্ষোভকারীদের দাবি মানা হলো কেন্দ্রের তরফ থেকে। গুলি চালনার ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, লাদাখে বিক্ষোভকারীদের যে দাবি করা হচ্ছিল তাদের তরফ থেকে, সে বিষয়ে এবার কেন্দ্রের তরফ থেকে কি বলা হলো? দেখো, সোনম ওয়াংচুককে গ্রেপ্তারের পরে লাদাখের পরিস্থিতি বেশ সঙ্গীন হয়ে পড়ে। কেন্দ্র বা এখন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানকার গভর্নরের পদ যিনি সামলাচ্ছেন, তারা বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন যে পুলিশ যে গুলি চালিয়েছে, যে গুলিতে 4 জন বিক্ষোভকারী লাদাখবাসীর মৃত্যু হয়েছে, সেই ঘটনার যদি বিচার বিভাগীয় তদন্ত না হয় তাহলে তারা কেন্দ্রের সাথে কোনো রকম আলোচনা করবেন না। এছাড়াও আরো কয়েকটি দাবি বিক্ষোভকারীদের প্রতিনিধিরা জানিয়েছে। এই পরিস্থিতিতে কোনো আলোচনাই শুরু করা যাচ্ছিল না এবং লাদাখ জুড়ে সোনম ওয়াংচুককে গ্রেপ্তারির প্রতিবাদে একটা প্রবল কেন্দ্র বিরোধী মনোভাব গড়ে উঠছে। লাদাখের যে বিশেষ ভৌগোলিক অবস্থান, একটি সীমান্তবর্তী এলাকা, যেটা কয়েক বছর আগেও জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে তারা রাজ্যের মর্যাদা খুইয়েছে, তারা একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে তাদের মনোভাব তীব্র হয়ে উঠছে, এটা খুব একটা কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। তাই কোন রকমে আগুন চাপা দিতে চাইছে কেন্দ্র। সেই দিক থেকে যদি আলোচনা না হতে পারে তাহলে কেবলমাত্র পুলিশ, আধা সামরিক বাহিনী দিয়ে লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এটা বুঝেই বিক্ষোভকারীদের দাবি মতো পুলিশের গুলি চালনার বিষয়ে তদন্ত করবার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করলো কেন্দ্র। এটাকে বলা যেতে পারে একটা বড় ধরনের জয়, লাদাখবাসীর ক্ষেত্রে একটা বড় ধরনের জয় হিসেবেই এটাকে চিহ্নিত করা যেতে পারে। এর পরে হয়তো আলোচনা শুরু হবে কেন্দ্রের সঙ্গে, কিন্তু লাদাখবাসীরা সম্প্রতি যে দাবি জানাতে শুরু করেছেন সেটা হচ্ছে লাদাখে একটার পর একটা কর্পোরেট সংস্থা গিয়ে লাদাখের পরিবেশকে ধ্বংস করে যেভাবে তার বিভিন্ন জায়গায় খনি খুলে, কারখানা করে, বাঁধ তৈরি করে লাদাখকে একেবারে তছনছ করে দিচ্ছে, সেটা বন্ধ করতে হবে। পাশাপাশি লাদাখকে একটি পৃথক রাজ্যের স্বীকৃতি দিতে হবে। তাছাড়াও সংবিধানের 6ষ্ঠ তফসিল অনুযায়ী আদিবাসী প্রধান এলাকা হিসেবে লাদাখকে বিশেষ অধিকার দিতে হবে ইত্যাদি যে দাবিগুলো লাদাখবাসী বা এই আন্দোলনকারীরা জানাচ্ছে, সেই ব্যাপারে কোনো একটা সমাধান খুঁজে না পাওয়া গেলে আলোচনা শুরু হলেও তার থেকে খুব একটা বেশি লাভবান হওয়ার সম্ভাবনা কম। এখন দেখা যাক এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার পরে কেন্দ্র আলোচনার ব্যাপারে কোন পথে অগ্রসর হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানাচ্ছিলাম যেমনটা, লাদাখে বিক্ষোভকারীদের দাবি এবার মানা হলো কেন্দ্রের তরফ থেকে। সেই ঘটনায় অর্থাৎ গুলি চালানোর ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত। 24শে সেপ্টেম্বর লাদাখে বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটেছিল। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 4 জন লাদাখবাসী। এরপরে গ্রেপ্তার হন
সমাজকর্মী সোনম ওয়াংচুক পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা জানিয়েছিলেন গুলি চালনার বিচার বিভাগীয় তদন্ত চাই এবং এবার সে দাবি মানা হলো কেন্দ্রের তরফ থেকে।